যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় হয়ে গেলে সবকিছু নিজে নিজে করতে পারবো, কারো কাছে বলতে হবে না। কিন্তু আফসোস, আমার এখন মনে হয় ছোট সময়টাই বেস্ট ছিল। ছোট সময় ৫ টাকা দিয়েই মন ভরে যেত। বড় হয়ে গেলে মাথা ভর্তি টেনশন থাকে। কি সবাই কি আমার সাথে একমত? জীবনে পাওয়া না পাওয়ার অনেক হিসাব থাকে, যা মুখ ফুটে বলা যায় না। আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি হচ্ছি আপনাদের কিপটা আপি। এতক্ষণ ধরে আমার বক বক সবাই শুনছিলেন। মেয়ের বাড়িতে আসার পর থেকে ভাবিকে আমি অনেক জ্বালাচ্ছি। ভাবির কাছে আবার চট করে একটা আবদার করে বসলাম। বললাম, ভাবি আপনার হাতের গরুর ফুসফুস রান্না খেতে মন চাচ্ছে। আমার ভাবি কিন্তু অনেক ভালো, সে আমাকে অনেক আদর করে। ভাবি আবদার করার পর বলে ফেলল, একটা মাত্র ননদিনী, তার আবদার কি আমি ফেলতে পারি? দাঁড়াও, তোমার জন্য আমি তৈরি করে নিয়ে আসছি ফুসফুস রান্না। আমার মায়ের হাতের রান্না যেরকম টেস্ট, আর বাবির হাতের রান্নাও সেম টেস্ট, তাই আমার কাছে খুব ভালো লাগে। আমার খুব কাছের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার হাতের রান্না অনেক টেস্ট ছিল, বাট সে এখন আর আমার লাইফে নেই। ভাবির কাছে গিয়ে চুপি চুপি দেখতেছিলাম যে ভাবি কি করে। দেখা যাচ্ছে ফুসফুস ভাবি সিদ্ধ করে নেওয়ার পর এখন মশলাও কষিয়ে ফেলেছে। মশলা কষানোর পর ফুসফুস সুন্দর করে মশলার সাথে মিক্স করতেছে। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। না, ভাবিকে একটা গিফট দিতেই হবে। ভাবি শুধু আমাকে রান্না করে খাইয়েই যাচ্ছে, তার তো কিছু একটা অবদান থাকতে হয়, তাই না? আমি ভাবিকে একটু হারি আপ করতে বললাম, তো ফাইনালি হয়ে গেল। গরম গরম 1 প্লেট ভাত নিয়ে নিলাম, আর তাতে ফুসফুস সুন্দর করে মেখে খাওয়ার পালা। এই তো আমি মেখে নিচ্ছি, দেখুন তো কি সুন্দর কালার হয়েছে।